ঢুকলি ঢুকে যাওয়ার পরে ওই ইউটিলিটি বিল প্রসেসিং বিল হয়ে গেল। কোম্পানি NP01 স্যামসাং থাকবে। হয়ে গেল। এন্টার মারলে বিল টাইপটা কি দিবে? EL। আচ্ছা EL বিল টাইপটা EL বসে ইলেকট্রিসিটি পে। ভেন্ডার কোডটা কন্টিনিউ দিয়ে আগে এটার বিলটার ওইখানে লেখা আছে খাতাটা নাকি ভেন্ডার কোডটা 24002100 24002100 তো ভেন্ডার কোডটা দিয়ে দিলে ওয়েস্ট বেঙ্গল সেটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ইনভয়েস নাম্বার এবার এটা যাবে। ইনভয়েস ডেটটা দিয়ে দিলে এতে যেটা 2024 ইনভয়েস অ্যামাউন্ট ঠিক আছে। বিজনেস প্লাস NDIV শ্যাম বাকি এন্টার। এখানে কনজিউমার আইডিটা তোকে মিলাতে হবে। এখানে ওই ইয়াটা দিই না এখানে পপআপটা আসছে না ওটা এখানে ওই আর ইয়ে নিচে আর কোনো সেই এপি কোড মোড এটা দেওয়ার দরকার হচ্ছে না। তো কনজিউমার আইডিটা দিয়ে দিলে আমাদের কনজিউমার আইডি কত আছে? 27 আচ্ছা কনজিউমার আইডিটা দিয়ে দিলে এন্টার করে দিলে খুলে গেল। বিলিং ডিমান্ড এবার ডিউ ডেট কতদিন থেকে কতদিন বটে একটু নাকি বিল পিরিয়ডটা ওটা কতদিন টু কতদিন ডিউ ডেট মানে তোকে 4 6 7 8 9 10 দিন করে দিছি না 8 দিন করে দিছি 8 তারিখ দিছি 10 মানে বিল আসার কতদিন পরে তুমি দিছি নাকি ওইটাই না মানে ওকে টাইম দিতে হবে যে এই যে প্রসেসগুলো করবে টাকা পাঠাতে তো টাইম দিতে হবে। তো সেই টাইমটা ওকে দিলি যে এত দিনের মধ্যে আমাকে করে দে। যেমন আজকে যেমন 4 তারিখ আমি দিলি 11 তারিখ 11 তারিখের মধ্যে তুমি টাকা পাবি। হ্যাঁ 11 তারিখের মধ্যে তুই প্রসেস করে ওকে টাকা দিয়ে দে ভেন্ডারকে। আচ্ছা আচ্ছা এটা আছে জানি না এবার হবে নাকি জানি কেন মানে ওইটাই বটে। তো অনেক সময় 1-2 মানে দিনের জন্য রেট চলে আসে তখন কমাতে হয় বাড়াতে হয়। আচ্ছা আচ্ছা বিল পিরিয়ড দেবে কতদিন থেকে কতদিন এটা দেখে লেখা থাকবে। বিল সাইকেলিং ফেব্রুয়ারি মাসেরটা দিছি মানে ফেব্রুয়ারি মাসেরটা দিছি এটা আমরা বিল আইলো তবে না দিছি 01.02.2026 টু এখানে হবে তাহলে 28 না 28.01.2026 এবার কারেন্ট পিরিয়ড বিল ওই তো কারেন্ট পিরিয়ড বিল লেখা আছে মানে এটা কারেন্ট পিরিয়ড বিল ইনভয়েস অ্যামাউন্ট মানে যেটা আছে সেটা আমার ইনভয়েস অ্যামাউন্ট যেটা হবে সেটা দিয়ে দিবি না তো 15-50 যে যেটা বটে ওইটা দিয়ে দিলি। বিলিং ডিমান্ড অ্যামাউন্টটাই যাবে বিলিং ডিমান্ডও ওই অ্যামাউন্টটা ইউনিট কত ইউনিট হয়েছে রিডিং অ্যাডভান্স বলে লেখা আছে রিডিং
রিডিং অ্যাডভান্স হুম হয়ে গেল হুম ইয়ার পর আর কিছু নাই এবার ঘুরে আবার ওইখানে অ্যামাউন্ট পেবেল আফটার ডিউ ডেট ওইটাই সেম ওই অ্যামাউন্টটাই এন্টার করলে চলে এলো এরপর যাই সেভ করে দিলে স্ক্রিন নাম্বারটা লিখে আমার ভেন্ডার কোডটা আগে লিখে দিলি তারপরে স্ক্রিন নাম্বারটা এখানে লিখে দিলি তারপর এই টাইপের ডিএমএস করতে হবে ডিএমএসটা মনে হয় ডিএমএস প্রসেস ওকে ঠিক আছে